বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে মানুষের বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি প্রধান জানান, সরকারি চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। মহিম মিজানের রিপোর্ট। রেল মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে 12 লাখ টাকা নিয়ে নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। চাকরিতে যোগ দিতে গিয়ে ভুক্তভোগী জানতে পারেন তার নিয়োগপত্রটি ভুয়া। পরে যোগাযোগ করা হলে প্রতারকদের মুঠোফোন বন্ধ পান তিনি। এই ঘটনায় চকবাজার থানায় মামলা করলে তদন্ত শুরু করে ডিবি। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে সম্প্রতি গ্রেফতার করা হয় ফরিদুল ইসলাম, নাসির চৌধুরী, নাসিম মাহমুদ ও জুয়েল রানা নামের 4 প্রতারককে। পদের সংখ্যা অনেক কম থাকায়, আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় তখন এই প্রতারক চক্র তারা করে কি বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে তাদের এজেন্ট পাঠিয়ে দেয়, প্রতারক এজেন্ট। তারা গিয়ে তখন বলে যে আমরা আপনাকে রেলপথ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কারা, মাদক, বিআরটিসি, বিএডিসি, সচিবালয়, বিভিন্ন জায়গাগুলিতে যখনই যেটা নিয়োগটা আসবে, এই নিয়োগ এরিয়াটা নিয়ে যাবে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা 2 থেকে 3 বছর ধরে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছে। তাদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকুরির বিজ্ঞাপন পাওয়া যায়। এসব বিজ্ঞাপন দেখিয়ে তারা চাকুরি দেওয়ার কথা বলে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিঃশেষ করছে অনেককেই। এখানে আমরা চাকরি দিয়ে দেবো আপনাকে, 20 লাখ 30 লাখ টাকা লাগবে। তা আসলে তখন তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করে, তখন তাদেরকে এনে ওই কোথাও তাদের হোটেলে রাখে, কিছুদিন রেখে তারপরে তাদেরকে টাকা পয়সা অর্ধেক দিলে বাকিটা আস্তে আস্তে নিয়ে তারপর বলে যে আপনাকে আমরা কিছুদিন পরে নিয়োগপত্র দিয়ে দেবো। হুবহু একটা তারা নিয়োগপত্র দিয়ে দেয় এবং ওই মানে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন বিভিন্ন দপ্তরে যে চাকরির একটা আইডি কার্ডও তারা ভুয়া বানিয়ে দেয়। সরকারি চাকরির জন্য কেবলমাত্র সরকার নির্ধারিত ফি ছাড়া কাউকে কোনো টাকা দিয়ে প্রতারিত না হওয়ার আহ্বান জানান গোয়েন্দা প্রধান। মহিম মিজান, 71, ঢাকা।